এই বাংলাদেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে অথবা ফিলিস্তিনিদের পক্ষে কি করা সম্ভব? জনগণকে বুঝাচ্ছেন না আল্লাহকে বুঝাচ্ছেন? হামাসের সাথে যোগ দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতাম। এইভাবে ভুইফুর করলে হবে না। ভাই আপনারা এখানে কেন এসেছেন? আমরা এই জায়গায় আসার কারণ হচ্ছে আমরা বিগত 1 বছর পর্যন্ত দেখতেছি কিভাবে জায়নবাদী ইহুদিরা আমাদের মুসলমান ভাইদের উপরে ফিলিস্তিনে বোমা বর্ষণ করতেছে, শিশু নারী নির্বিচারে সবাইকে গণহত্যা চালাইতেছে। এই গণহত্যার বিরুদ্ধে সমস্ত মুসলমানদেরকে জাগ্রত করার জন্য আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি। এই বাংলাদেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে অথবা ফিলিস্তিনিদের পক্ষে কি করা সম্ভব? আসলে বলতে গেলে এ জায়গা থেকে আমরা শুধু ও জায়গা আমরা যাইতে পারবো না, কিন্তু তারপরও এই জায়গা থেকে আমাদের যে শক্তি আছে প্রতিবাদ করার, মুখের যে প্রতিবাদ করার যে শক্তিটুকু আছে, আমরা এই জায়গা থেকে কতটুকুই করব। যদি আমরা ওই জায়গায় থাকতাম অবশ্যই আমরা ওই জায়গায় যে হামাস আছে হামাসের সাথে যোগ দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করতাম, কিন্তু আমরা যেহেতু এই জায়গা থেকে সম্ভব না, এই জন্য আমরা এইটার বিরোধিতা করে এইটার তাদের যে বিরুদ্ধে শক্তি আছে এই শক্তির সাথে এবং ফিলিস্তিনি মুসলমান ভাইদের সাথে একাত্মতা প্রকাশ করতেছি। মানে আপনারা বা আমরা যে ফিলিস্তিনির পক্ষে, এটা কি এই আন্দোলনের মাধ্যমে জনগণকে বুঝাচ্ছেন না আল্লাহকে বুঝাচ্ছেন? এটার মাধ্যমে দুইটা কাজ হতে পারে। একটা হচ্ছে বিশ্ব বিবেক যারা আছে এদের যদি একটু চিটাফোটাও এদের প্রতি দৃষ্টি পড়ে, তাহলে হয়তোবা মুসলমানদের একটু সামান্য হলেও তাদের একটু কষ্ট লাঘব হবে, তাদের উপরে বোমা বর্ষণ একটু কমাতে পারবে। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তো এটা তো আছেই, আল্লাহকে দেখানো যে আল্লাহ আমরা যতটুকু পারতেছি অতটুকু আপনার বান্দাদের জন্য করতেছি। পশ্চিমা বিশ্ব যারা মুসলমানদেরকে দেখতে পারে না, তারা যদি মনে করে যে বাংলাদেশে উগ্রবাদীর উত্থান হয়েছে এর মাধ্যমে, তখন কি করবেন? আসলে এটা উগ্রবাদের উত্থান না। আপনি যদি দেখেন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সমস্ত জায়গায়, ইউরোপ আমেরিকা সব জায়গায় ফিলিস্তিনের পক্ষে এরকম মিছিল মিটিং হইতেছে। যদি এটা কেউ মনে করে তাহলে অবশ্যই আপনারা আছেন সাংবাদিক ভাই বা অন্য যে কোনো একটা কুচক্রি মহলের প্রচারের কারণে সেটা হবে। এক কথায় হচ্ছে আমাদের মুসলিম ভাই হত্যা হচ্ছে, তাদের পক্ষে দোয়া করা ছাড়া বাংলাদেশ থেকে কিচ্ছু করার নেই। অবশ্যই আছে, যেমন আমরা ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি এবং সেরকম এরা ডাক আসতেছে যে সরকারিভাবে যাতে করে ইসরায়েলি যে সমস্ত পণ্যগুলো আছে, কোকাকোলা বলেন, নেসলে বলেন, অন্য অনেক কোম্পানি আছে যে সমস্ত ইসরায়েলি মালিকানাধীন, যেগুলো বাংলাদেশে চলে এবং অন্যান্য মুসলিম বিশ্বে চলে, তো এগুলো যাতে করে মুসলিম যে সরকাররা আছে তারা যাতে করে এগুলোকে সরকারিভাবে এগুলোকে ব্যান করে, নিষিদ্ধ করে দেশে, এই জন্য আমাদের এই জায়গা থেকে চাওয়া হবে। মানে আপনাদের চাওয়া হচ্ছে সরকারের কাছে যাতে ইসরায়েলি পণ্য বর্জন করা যায়, ইসরায়েলি পণ্য যাতে বর্জন করা হয়। হ্যাঁ, এখানে কয়েকটা বিষয় আছে। ইসরায়েলি পণ্য যাতে সরকারিভাবে বয়কট করা হয় এবং আমরা এই জায়গা থেকে একটা প্রতিবাদ, যেটা বলে প্রতিবাদ, উভয়টাই আমাদের এই জায়গা থেকে ইনশাল্লাহ ঘোষণা করা হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রেস ক্লাবে 2টি সমাবেশ হচ্ছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যদিও অনেক মাইকের সাউন্ড আপনারা দেখতে পাবেন না। এখানে এই কয়েকজন উপস্থিত হয়েছে, তারা হচ্ছে ফিলিস্তিনিদের পক্ষে, আমাদের মুসলিম ভাই যে হত্যা হচ্ছে তাদের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে তারা কথা বলছে। একটা প্রশ্ন আমি করেছিলাম, আসলে বাংলাদেশ থেকে কি করা সম্ভব ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনিদের পক্ষে কি করা সম্ভব, এটা কিন্তু আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম। তারা আমাকে বলেছে যে বাংলাদেশ থেকে আসলে যুদ্ধ বা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়, তবে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে ইসরায়েলের পণ্য বর্জন করা যেতে পারে। আমরা সর্বোচ্চ ইসরায়েলের পণ্য বর্জন করতে পারি। তবে এই যে প্রায় 90 থেকে 95% মুসলিমের দেশে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কতজন উপস্থিত হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রিয় দর্শক, আপনারা দেখেন এই যে এই মাঝখানে আপনারা দেখছেন এই উপস্থিত হয়েছেন তারা। তাদের দাবি হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে ইসরায়েলের বিপক্ষে ইসরায়েলের পণ্য বর্জন করতে পারি। আর সামনে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ইউটিউবার,
ফেসবুকার অথবা দু একজন সাংবাদিক থাকতে পারে, সাংবাদিক আমার চোখে পড়ছে না। তারপরেও আপনাদেরকে দেখাই, ঠিক এই কয়েকজন আপনার হচ্ছে বিরোধী, অর্থাৎ ইসরায়েল যে ফিলিস্তিনের উপরে যে নির্যাতন চালাচ্ছে, বর্বর নির্যাতন চালাচ্ছে, তার বিপক্ষেই কিন্তু দাঁড়িয়েছে হচ্ছে বাংলার এই মুসলমানেরা। তবে বুঝতে পারছেন প্রিয় দর্শক, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে কি করার থাকতে পারে। আমরা প্রশ্ন করব, ভাই, এই যে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ থেকে কি করা সম্ভব? ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ থেকে বাংলাদেশের মুসলমানদের উচিত অন্যান্য বিভিন্ন দলের বিক্ষুব্ধভাবে মিছিল না করে ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্মে এসে ফিলিস্তিনের পক্ষে নিয়ে সমাবেশ করা, বিক্ষোভ মিছিল করা। এইভাবে ভুইফুর করলে হবে না। বিশ্ব মিডিয়া আনতে গেলে একত্রভাবে একসাথে বিক্ষোভ মিছিল করতে হবে, সেই সাথে ইসরায়েলের সমস্ত প্রোডাক্ট পণ্য বয়কট করতে হবে, আমাদের প্রত্যেক মুসলমানের দাবি। আচ্ছা, এই যে ফিলিস্তিনি পণ্য আপনারা যে বর্জন করবেন, আমরা এই যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে কি পরিমাণ সাড়া দেখছেন? আমি তো বিচ্ছিন্নভাবে কয়েকজনকে দেখছি। হ্যাঁ, এখন মানুষ সামান্য আছে, অবশ্যই ইনশাল্লাহ জোহরের পরে বাইতুল মোকাররমে বিশাল একটা বিক্ষোভ হবে ইনশাল্লাহ, ওখানে অনেক মানুষ হবে ইনশাল্লাহ। এই বিক্ষোভের দাবি কি হবে, লাভ কি হবে বলে মনে করছেন? অবশ্যই লাভ হবে। যখন আমরা আর্থিক যেমন পণ্য বয়কটের ডাক দিব, তখন তাদের আর্থিক একটা সমস্যা হবে, তাদের আর্থিক নিম্নমানে হবে। এই ফিলিস্তিনিদের উপর নির্যাতন অনেক আগে থেকে করা হচ্ছে, অনেক আগে থেকে। তখনও তো বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছিল। কতটা সফল হতে পেরেছে বাংলাদেশ? অনেকখানি সফল হয়েছে। আমরা যখন পূর্বে ইসরায়েলি প্রোডাক্ট আমরা বয়কট করেছিলাম, তখন বাংলাদেশ সবাই সাড়া দিয়েছিল। হ্যাঁ, এতে ইসরায়েলের অনেক ক্ষতি হয়েছে, অর্থনৈতিক অবস্থা অনেক ক্ষতি হয়েছে। এজন্য আমরা আবারও যদি সবাই একসাথে বাংলাদেশের সবাই যদি আবারও পণ্য বয়কটের ডাক দেই, ইনশাল্লাহ এটা ভালো ফলাফল আসবে। সারা বিশ্বের মুসলমান আসলে যদি ইসরায়েলের বিপক্ষে কাজ করে, সারা বিশ্বের মুসলমান যদি ইসরায়েলের বিপক্ষে কাজ করে, তাহলে কি ইসরায়েলকে দমানো সম্ভব বলে মনে করেন? অবশ্যই সম্ভব। যদি বিশ্বের প্রতিটা মুসলমান ঐক্যবদ্ধভাবে কাজ করে, তাহলে ইসরায়েলের পতন অবশ্যই অনিবার্য। বাংলাদেশ সরকারের কি করণীয় আছে? অবশ্যই বাংলাদেশের সরকারের করণীয় হলো, বাংলাদেশ সরকার অফিসিয়ালি ভাবে ইসরায়েলের প্রতি নিন্দা জ্ঞাপন করা এবং মিনিমাম একদিন হলে ফিলিস্তিনের পক্ষ নিয়ে বাংলাদেশের সমস্ত অফিস আদালত সুখ প্রকাশ করা। সরকার থেকে এই বিষয়ে কোনো বিবৃতি আপনারা এখন পর্যন্ত দেখেছেন? না, এরকম কোনো বিবৃতি দেখি নাই বাংলাদেশের সরকারের পক্ষ থেকে। তবে আমরা আশাবাদী, অবশ্যই বাংলাদেশ সরকার ওইরকম কোনো একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা আসলে দেখছেন যে এটা প্রেস ক্লাবে আসছেন এই যে প্রাণপ্রিয় মুসলমান ভাইদের উপর যে বর্বর নির্যাতন হচ্ছে, সেই নির্যাতনের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশ থেকে কি করা সম্ভব সেটাই তারা জানাচ্ছিলেন। প্রিয় দর্শক, আমিও আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করেছি। তবে আমি আপনাদেরকে আবারও বলি যে আসলে ইসলামের বিরুদ্ধে যেটা করা হচ্ছে পুরো বিশ্বে, সেটা আপনারা দেখছেন। এখন বাংলাদেশ থেকে কতটা করা সম্ভব আমি জানি না, তারপরেও আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমি দেখানোর চেষ্টা করব সরকারের পক্ষ থেকে কি বিবৃতি আসে। ধন্যবাদ।